এই হামলার ঘটনা ঘটে এবং তারপরের দিন অর্থাৎ আজকে 4 জন বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়ে বাড়ির বাইরে দেখা গেল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে। সরাসরি চলে যাবে অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন এবং অনির্বাণের সঙ্গে সুশান্ত ঘোষ এই মুহূর্তে রয়েছেন। কি বলছেন অনির্বাণ, সুশান্ত ঘোষ এই ঘটনার পর? অমৃতা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গতকালই কিন্তু পুলিশের তরফ থেকে তার নিরাপত্তা বাড়ানো হয়েছিল এবং সেই মতো আজ সকালে তার 4 জন নিরাপত্তা রক্ষী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। বাড়ির বাইরে এই মুহূর্তে সুশান্ত ঘোষ রয়েছেন, তার সাথে কথা বলবো। সুশান্তদা, গতকালকের যে ঘটনা আপনি এখানে নিজে প্রত্যক্ষ করলেন, তারপর রাত্রে ঘুম হতে পেরেছেন ঠিক মতো? না, ঠিক ঘুম তো একটু তো বাড়ির লোকের ছিল, আলোচনা করলাম সারা রাত। আমাদের আলোচনা প্রসঙ্গ প্রচুর মানুষ ফোন করেছিল, তাদের সঙ্গে কথাবার্তা বললাম। বিভিন্ন নেতারাও ফোন করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন, মালা রায়, দেবাশিস কুমার রায় এসেছিলেন, জাভেদ খান এসেছিলেন, ববি হাকিম ফোন করেছিলেন, সকলের সঙ্গে কথাবার্তা বলেছিলেন এবং একটু দেরি হয়েছিল কিন্তু ঘুমিয়েছি। বাড়ির লোক কতটা আতঙ্কিত? আপনি যদিও গোটা বিষয়টাকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন, কিন্তু বাড়ির লোক কতটা আতঙ্কিত হয়ে পড়েছে? কারণ এর আগে রাজনৈতিক লড়াই অনেক আপনার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এইরকমভাবে বাড়ির তলায় এসে একেবারে আপনার দিকে বন্দুক তাক করে গুলি চালানোর চেষ্টা, এটাতে বাড়ির লোক কতটা আতঙ্কিত? না, আতঙ্কিত বটেই। আমার বড় মেয়ে এখানে নেই, সে দিল্লিতে পড়াশোনা করতে গেছে। সেও সারা রাত জেগে আমার সঙ্গে যোগাযোগ রেখে কথাবার্তা বলেছে। এখানে ছোট মেয়ে এবং স্ত্রী থাকেন, তারাও আতঙ্কিত নয় বললে এটা ভুল বলা হবে। একটা জিনিস, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেছিলেন, বললেন কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন এবং তিনি থাকবেন, দলের সবাই বলেছেন আছেন। এটা আমি আবারও বলছি যে এই ঘটনাটা ঘটানো হয়েছে কোনো একটা ব্যক্তি তার নিজস্ব স্বার্থ চরিতার্থ করবার জন্য ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে বলে আমার মনে হয় না। একটা জিনিস আপনি বলছিলেন যে ফিরহাদ হাকিম ফোন করেছেন, তিনি তো শহরের মেয়র, স্বাভাবিকভাবে কাউন্সিলরদের ভালো মন্দ দেখভালের দায়িত্বেও তিনি রয়েছেন, তিনি কি বার্তা দিচ্ছেন আপনাকে? না, পাশে থাকার বার্তা দিয়েছেন। আজ সকালে একটু আগে কথা বলো ফিরহাদ হাকিমের সঙ্গে, আবার তিনি আমার বাড়ির লোকেরও সম্বন্ধে জানতে চেয়েছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন। সুশান্ত, একটা বিষয়, সেটা হচ্ছে যে কাউন্সিলর আপনি নিজে এই ওয়ার্ডে দীর্ঘদিন ছিলেন, 107 নম্বর ওয়ার্ডে। স্বাভাবিকভাবে এটা আপনার হাতে গড়া একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডে নিজের বাড়ির নিচে বসে এরকমভাবে আক্রমণের টার্গেট হতে হচ্ছে আপনাকে। এটাতে তো মানে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠবে যে কাউন্সিলর যদি নিজের বাড়ির সামনে টার্গেট হয়ে যেতে পারে, তাহলে তো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। এটা কীভাবে দেখছেন? না দেখুন, এটা আমি বারবার করে কালকের থেকে বলছি যে আমার ভয় লাগেনি, কারণ আমি এটা নিয়ে ইউজড এই ব্যাপারটায়। কিন্তু হ্যাঁ, আমার আঘাত লেগেছে, মানে আমি খুব শকড হয়েছি, কারণ আমি এটা ভাবতে পারছি না যে এই রাজডাঙ্গা চক্রবর্তী পাড়ায় নিজের বাড়ির নিচে নিজের পাড়াতে এরকম ঘটনার সম্মুখীন হতে হবে, এটা আমি ভাবতে পারছি না। এটা আমার সত্যি ভাবতে পারছি না এবং এটা নিয়ে আমি ব্যথিত, মানে আমি খুব ব্যথিত যে আমার নিজের পাড়ায় এই ঘটনার সম্মুখীন আমাকে হতে হলো বলে। একটা জিনিস বলুন, যে স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন লিপিকা মান্না, তার সাথে আপনার রাজনৈতিক দ্বৈরথ চলে বলে বিভিন্ন সময় খবরে উঠে এসেছে, আর তিনি কি ফোন করে আপনার সঙ্গে কথা বলেছেন? না, তিনি ফোন করেছিল, আমার ফোন তোলা হয়নি, তিনি হোয়াটসঅ্যাপ করেছেন আমাকে। এবং আমার দেখুন, এটা রাজনৈতিক লড়াই থাকে, কিন্তু এগুলো আমার মনে হয় যে ঘটনা কালকে ঘটেছে এসবের মধ্যে এটার সঙ্গে এদের কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। সুশান্ত, একটা বিষয় আপনাকে একটু যদি বলেন যে গতকালকে আপনি 8টা থেকে 8:15টার মধ্যে এখানে বসেছিলেন, আপনার দুপাশে দুজন বসেছিল, আপনি বসে গল্প করছিলেন, ঠিক কী ঘটেছিল? বাইকটি এসে দাঁড়ানোর পর যদি একটু আরেকবার দর্শকদেরকে মনে করুন। না, আমি প্রতিদিন যেরকম বসি, আমি 7টা থেকে 7:30টার মধ্যে এখানে বসি কাজপাস সেরে এসে, এবং এখানকার মানুষের, আমার যেহেতু পুরনো ওয়ার্ড এটা এবং অসংখ্য মানুষ আসে তাদের অভাব অভিযোগ নিয়ে, আমি প্রত্যেক দিনের মতো অন্যান্য দিনের মতো কালকে বসেছিলাম। তার আগেও 10-12 জন মানুষ এসে তাদের সঙ্গে কথা বলেছি। তা আমি যখন বসেছিলাম তখন কিছু সাংবাদিক বন্ধু আমার কাছে এসেছিল, তাদের সঙ্গে বিজয় আমরি করতে এসেছিল, তাদের সঙ্গে বসে আলোচনা করছিলাম। হঠাৎ করে একটা ছেলে বাইক থেকে নামলো, বাইক থেকে নেমে আমার দিকে এগিয়ে আসলো। আমিও ভাবছিলাম হয়তো কেউ কোনো অভিযোগ নিয়ে বা সমস্যার জন্য এসছে। হঠাৎ করে কোমর থেকে একটা মেশিন বার করে একদম আমার বুক লক্ষ্য করে তাক করে দুবার ট্রিগার টেপে, কিন্তু কপাল ভালো যে সে গুলিটা লক হয়ে যায়, গুলিটা বেরোয় না। তারপরে আমি সঙ্গে সঙ্গে চেয়ারে বসেই লাথি মেরে ওই মেশিনটাকে তার পা থেকে ফেলে দিই এবং ফেলার পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আশেপাশের লোকসহ যারা ছিল তারা তাকে ধরিয়ে নেয়। সুশান্ত, একটা জিনিস বলুন, যে আপনি যখন দেখলেন যে তারা পালিয়ে যাচ্ছেন, আপনি তো নিজে একদিকে তো প্রাণ ভয় থাকার কথা, মরিয়া হয়ে তাকে ধরবার চেষ্টা করলেন আপনি,
না, প্রাণ ভয় না, ঘটনা একটু বিচলিত হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু পরবর্তীকালে মনে হলো যে ছেলেটাকে ধরতে হবে, তাই আমরা এখান থেকে তাড়া করলাম। তাড়া করে আমাকে দৌড়াতে দেখে আশেপাশের দোকান ফোকান থেকে, পাড়া থেকে সমস্ত লোকজন বাইক নিয়ে তারাও তাড়া করলো। তারা কিছুটা দূরে গিয়ে তাকে ধরলো আর কি। একটা যেটা আপনি যে বারবার বলছেন যে রাজনৈতিক কোনো অভিসন্ধির পিছনে নাও থাকতে পারে, আপনার মনে হচ্ছে পুলিশ তদন্ত করে দেখবে গোটা বিষয়টা, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কসবা এলাকায় প্রমোটিং বা সিন্ডিকেট রাজ একটা বড় সমস্যা। এই ঘটনার পিছনে কি প্রমোটিং বা সিন্ডিকেট বা এলাকা দখলে আপনি কারোর পথের কাটা হয়ে যাচ্ছেন, সেই সমস্যার কারণ থাকতে পারে? দেখুন, সমস্ত সম্ভাবনাই থাকতে পারে, আমি কোনোটাই উড়িয়ে দিচ্ছি না, কিন্তু পুরো ঘটনাটাই তদন্ত সাপেক্ষ। যতক্ষণ না বেরোচ্ছে আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না কি হচ্ছে। কিছু তো একটা আছে যার জন্য এই ঘটনার সম্মুখীন হতে হলো, কিছু একটা আছে যেটা আই হোপ যে কলকাতা পুলিশ সেটার পূর্ণাঙ্গ তদন্ত করে এটা জিনিসটাকে বার করবে। ইতিমধ্যে মোহাম্মদ ইকবাল বলে একজনের নাম গতকালই যাকে ডিটেন করেছে পুলিশ, তার কাছ থেকে উঠে এসছে। এই মোহাম্মদ ইকবালকে কি কোনোভাবে আপনি চেনেন, যে আপনার নামে সুপারি দিল কার্যত? না না, আমি মোহাম্মদ ইকবালকে আমি চিনি না। দেখো, মোহাম্মদ ইকবাল নামে অসংখ্য মানুষ আছে, এবং আমি যে অঞ্চলের কাউন্সিলর সেখানে গুলশান কলোনি বলে জায়গা আছে, তপসিয়ার মানুষদের সঙ্গে চেনাশোনা আছে, সেখানে অনেকেই মোহাম্মদ ইকবাল বলে আছে, কিন্তু এই মোহাম্মদ ইকবাল কে সেটা এখনও আমার জানা নেই। একজন ট্যাক্সি ড্রাইভারকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে, আর এবং যেটা যেরকমভাবে আপনার উপরে অ্যাটাক হয়েছিল, মনে হচ্ছে যে প্রাইমারি রেকি করে আপনি যখন একা বসে আছেন রেকি করে আপনার উপরে আক্রমণ চালানো হচ্ছে, আপনি কি সেটা মনে করেন? হ্যাঁ, একদম। আর দুজন ছিল না, আরও কয়েকজন ছিল যে আমার গতিবিধি তারা লক্ষ্য করছিল। যখন আমি একা ছিলাম, আমার সিকিউরিটি যখন এখান থেকে চলে গেল, তারপরেই তারা, আর অন্যান্য দিন এখানে প্রায় 5-7 জন ছেলে থাকে, কিন্তু গতকাল আমার সঙ্গে মানে কেউ ছিল না, যার জন্য সেটা রেকি করেই হয়তো এসেছিল, এবং এখান থেকে খবর গেছিলো বলেই তারা বাইক নিয়ে এসে ঘটনাটা ঘটিয়েছে। আপনি নিরাপত্তার কথা বলেন, নিরাপত্তা রক্ষীদের কথা বলেন, আপনি 2জন সিকিউরিটি গার্ড পান পুলিশের তরফ থেকে, সেই সিকিউরিটি গার্ডরা কাল কোথায় ছিল এই প্রশ্ন তো উঠছে। না, তারা 5 মিনিট আগেই, আমি তাদের ছেড়ে দিয়েছিলাম, কাজ ছিল না বলে 5 মিনিট আগেই তারা এখান থেকে চলে গেছিলো, এবং আজকে সকালবেলা আরও 2জন সিকিউরিটি গার্ড বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাড়ানো? হ্যাঁ। মানে কোথাও গিয়ে গতকালকের এই আকস্মিকতা থেকে বেরোতে পেরেছেন পুরোপুরি? হ্যাঁ, বেরিয়ে তো আমি তখনই গেছিলাম। দেখুন, এটা তো আমরা পলিটিক্স করি, এগুলো আমাদের সঙ্গে হয়ে যায়, এগুলো আমাদের মেনে নিয়ে চলতে হবে, কিন্তু ঘটনায় বললাম ওই আমি ব্যথিত এবং একটু বিচলিত তো বটেই যে এই জায়গাটা আমি ঠিক মানতে পারছি না। সুশান্ত, একটা প্রশ্ন, গতকালকে আপনি বলেছিলেন যে রাজনীতি আর করবেন কিনা আপনাকে ভাবতে হবে, এখনও কি সেই অবস্থানে অনর, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমদের কাছ থেকে ফোন পাওয়ার পর অবস্থান বদলালো? না না, অবস্থান বদলালাম বাড়ির সঙ্গে কথা বলে। আমি আমার 33-34 বছরের রাজনৈতিক জীবন, আমি একটা আততায়ীর জন্য যদি আমার সেই লক্ষ্য থেকে আমি সরে যাই তাহলে সেটা ভুল হবে। আমি রাজনীতিতেই থাকবো এবং এর শেষ দেখে ছাড়বো। আর আমি যদি রাজনীতি ছেড়ে দিই তাহলে এই সমস্ত শক্তি আরও উৎসাহ পাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, দল আমার সঙ্গে আছেন, সুতরাং আমি এই দল তৈরির সময় থেকে ছিলাম এবং শেষ দিন পর্যন্ত এই দলে আমি থাকবো। আমরা কথা বললাম সুশান্ত ঘোষের সাথে, এবং তার পরিষ্কার বক্তব্য, তিনি বিভিন্ন সম্ভাবনা থাকতে পারে তার পিছনে, তার আক্রমণের পিছনে, এমনটা তিনি মনে করছেন। এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে গতকাল তিনি যে অবস্থান নিয়েছিলেন যে রাজনীতি করবেন কিনা সেটা নিয়ে তিনি ভাবনা চিন্তা শুরু করেছিলেন, যদিও সেই অবস্থান থেকে তিনি সরে এসছেন। তিনি বলছেন যে তিনি তৃণমূল কংগ্রেসই করবেন এবং সেই দল তিনি করবেন, এবং এই সিদ্ধান্ত কিন্তু পরিবারের সাথে কথা বলেই তিনি নিয়েছেন। অমৃতা।